প্রাপ্তির লিটন, আক্ষেপের লিটন, ক্রিকেট বোধ, জীবনবোধ, আলোচিত সমালোচিত, আজকে কোন লিটন নিয়ে একটু আলোচনা হবে? অফ ফর্ম, আক্ষেপের লিটন। কারণ এই মুহূর্তে যেই ব্যাপারটা মানে টপ অর্ডারের কাছ থেকে একটা দেশের ক্রিকেট সবসময় যেটা আশা করে ভালো একটা স্টার্ট, বাংলাদেশ জিম্বাবুয়ের মতো অপোনেন্টের বিপক্ষেও ভালো স্টার্ট দিতে খাবি খেয়েছে, এক্সেপ্ট ওয়ান ম্যাচ যেটাতে 101 রানের পার্টনারশিপ ছিল। সো ওই জায়গাটাতে মানে লিটন দাসের কাছ থেকে আমরা যে ধরনের ফর্ম আমরা দেখেছি, ভারতের মতো দলের বিপক্ষেও তিনি যে ধরনের ক্রিকেট ডিসপ্লে করেছেন অ্যাওয়েতে গিয়ে, সেখানে নিজের হোম সোয়েলে এগেইনস্ট জিম্বাবুয়ে তার স্ট্রাগলটা একটু অনেকের কাছে এই দৃষ্টিকটু লেগেছে, যেহেতু সামনে বিশ্বকাপ আছে এবং তার উপর একটা রিলায়েন্স আছে বাংলাদেশ দলের। 3 ম্যাচ 36 রান, 83 স্ট্রাইক রেট। দিস ইজ নট দ্য লিটন দাস দ্যাট উই নো। এই বছর এর আগের সিরিজগুলো যদি আপনি দেখেন তাহলে সেখান থেকেও 3 ম্যাচ তার রান হচ্ছে 43, স্ট্রাইক রেট 100-র নিচে। ডিপিএল তিনি খেলেছেন, সেখানে তার স্ট্রাইক রেট 55 ঢাকা প্রিমিয়ার লিগে। এবং বিপিএল কিন্তু এত তার খারাপ যায় না। বিপিএল 130 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। লাস্ট ইয়ার তার স্ট্রাইক রেট ছিল 137। বিপিএলে তিনি রানও পেয়েছেন 391। সো নাম্বারস কিন্তু সবসময় লিটনের পক্ষেই ছিল। সামহাও এই দুইটা লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজ অ্যালং উইথ ডিপিএল, এই জায়গাটাতে একটা ভালো ব্যাট প্যাচ লিটনের চলছে এবং সেই জায়গা থেকে তিনি কিভাবে বের হন বা বের হতে পারেন সেটা দেখার বিষয়। সম্ভবত সেটারই একটা নমুনা আমরা দেখলাম যে সাকিব আল হাসান যখন এই ম্যাচ শেষে অর্থাৎ পঞ্চম টি-20 শেষে যখন তিনি প্রায় 2-2.5 ঘন্টার একটা অনুশীলন করলেন 2 দফায়, তারপর লিটন দাসের যোগ দেওয়া অনুশীলনে, সেটাই আসলে বুঝিয়ে দিচ্ছে লিটন সিরিয়াস আছেন, নিজের প্রবলেমগুলোকে সলভ করার জন্য তিনি রেডি আছেন। মাহফুজ আলম, সেই লম্বা সময়ের প্র্যাকটিস কিন্তু একেবারে অল্প সময় না, লম্বা সময়, প্রায় 2 ঘন্টার বেশি সময় প্র্যাকটিস করেছেন এই হোম অফ ক্রিকেটে লিটন দাস। তার মানে ওই যে ফেরার চেষ্টা, একটা নিবেদন, আগ্রহ যে আমাকে রান করতে হবে দলের জন্য, দেশের জন্য, নিজের জন্য আমাকে কিছু করতে হবে, সেই বোধ অন্তত লিটনের আছেন। আর শেষ 10টা ম্যাচে স্বীকৃত ক্রিকেটের মাত্র একবারই 50 পেরিয়েছেন, সেটাও ডিপিএল। আপনি যেটা বলছিলেন যে তার স্ট্রাইক রেট 50-এর আশপাশ, ওই একটা ম্যাচে আবাহনীর হয়ে তিনি 50 পেরিয়েছেন। এই মিরপুরে শেষের দিকে অনেক স্লো খেলেছিলেন, সেজন্য তার স্ট্রাইক রেট 50-এর আশেপাশে। মানে লিটনের মতো একজন ব্যাটার যখন স্বীকৃত ক্রিকেটের 10টা ম্যাচে মাত্র একবার 50 পার করেন, তখনই আসলে বোঝা যায় তার সাম্প্রতিক ফর্মটা কতখানি অসহায়। অসহায় শব্দটা আমি ইউজ করতে বাধ্য হচ্ছি। আসলে লিটনের ব্যাটের দিকে তাকালে আসলে একটু খারাপই লাগে। যার ব্যাটে আসলে বাংলাদেশের হাসার কথা, বাংলাদেশের অনেক রান পাওয়ার কথা, তার ব্যাট একেবারেই কথা বলছে না। আর সঙ্গে আরেকটা ব্যাপার, লিটনের বয়স কিন্তু 29। এই বয়সে যা হয় একজন ক্রিকেটারের যে ক্যারিয়ারের একদম সেরা ফর্মে থাকার কথা, আর আমরা সেখানে লিটনের আক্ষেপ, অপ্রাপ্তি, রান কেন পাচ্ছেন না সেসব নিয়ে আলোচনা করতে লিটন আমাদের বাধ্য করছেন। তবে লিটন দাস রানে ফেরুক, যেহেতু সামনে বড় মঞ্চ, বিশ্বমঞ্চ, বিশ্বকাপ, এবং সেটা মানুষ কেন তার প্রতি আশা রাখছে যে লিটন যদি রানে ফেরেন তাহলে টপ অর্ডার থেকে এবং পুরো বাংলাদেশ দলের ওভারঅল সিনারিওটা চেঞ্জ হতে পারে। সেটার একটা বড় রিজন হচ্ছে 2022 সাল। 2022 সালটা অ্যাক্রস দ্য ফরম্যাটস আফটার বাবর আজম লিটন দাস ছিলেন হোল ইন্টারন্যাশনাল সার্কিটে সেকেন্ড টপ রান স্কোরার। বাবর আজম ছিলেন টপ রান স্কোরার এবং তারপরে ছিলেন লিটন দাস। সো ওভারঅল ওই জায়গাটা মিলে আমার কাছে মনে হয় যে লিটন দাস তিনি যদি ফর্মে ফিরতে পারেন খুব দ্রুত, তাহলে লিটন যেমন উপকৃত হন, বাংলাদেশ দল তেমন উপকৃত হয়। টপ অর্ডারে আর্লি কলাপস আমাদের দেখা লাগে না। ভালো একটা স্টার্ট হলে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার তারা দায়িত্ব নিয়ে ফিনিশটা ভালো করতে পারেন। আদারওয়াইজ প্রেশারটা বেড়ে যায়, শেষের দিকে বাংলাদেশ ওই প্রেশার হ্যান্ডেল করতে পারে না। সো আমার কাছে মনে হয় যে লিটন দাসের দিস ইজ দ্য ভেরি হাই টাইম যে তিনি ওই জায়গা থেকে যে অনুশীলন করছেন বা মন দিল লাগিয়ে কাজ করছেন সেখান থেকে তিনি ব্যাক করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে আপনি যেটা বলছিলেন লিটনের রান পাওয়া কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তিনি যেহেতু ওপেনার, তো ভালো শুরু এনে দেওয়া প্রথম 6টা ওভার, যেটা টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বিশ্বকাপে আমাদের অপোনেন্টও বেশ শক্তিশালী, তো লিটন যদি রান না পান সেক্ষেত্রে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ক্ষতি। ম্যাচ শেষ হয়েছে সে অনেক আগে, আমরা যখন এই কন্টেন্টটা শ্যুট করছি তখন অলরেডি কিন্তু আসরের নামাজের আজান দিচ্ছে। তো যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লিটনই আমাদের এত দেরি করতে বাধ্য করেছেন, তিনি প্র্যাকটিসটা মাত্রই আসলে শেষ করেছেন। যে ম্যাচ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত লিটন প্র্যাকটিস করে গেছেন। অ্যাবসলিউটলি। এখন সময়টা হচ্ছে প্রায় 5টা বেজে যাচ্ছে। এই সময়টাতে এসে আমরা লিটনকে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ তিনি তার সেই নিবেদনটা দেখিয়েছেন। লিটন ভালো করুক, বাংলাদেশ ভালো করুক। অন্তত জিম্বাবুয়ে সিরিজে যে ধরনের টেনশন বা যে ধরনের মানে দুশ্চিন্তার আসলে জন্ম নিয়েছে বাংলাদেশের টপ অর্ডার এবং কিছু কিছু এরিয়া নিয়ে, সেই জায়গাগুলো টি-20 বিশ্বকাপে না আসুক। খুবই দৃষ্টিকটু হবে যদি সেই জায়গাগুলোতে বাংলাদেশ সাফার করে। আমরা চাই ওই জায়গাগুলো থেকে বের হয়ে বাংলাদেশের ভালো পারফরমেন্সটা দেখতে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.